ঈদের আগে কিন্তু সবাই ঘরবাড়ি পরিষ্কার করে, তো আমিও আজকে ঘরবাড়ি পরিষ্কার করে নিলাম, একদম ঝেড়ে পুছে নিলাম। আর কি রান্না করলাম সেটাও দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সকালবেলা নাস্তা বানিয়ে নিছি, অনেক সকালেই যেহেতু উঠা লাগে। এখন নাস্তা বানানোর পর ভাবলাম যে এখন অনেক সময়, তো ঘরটাকে গুছায় নেই। ঘরটা যে গুছাবো এলোমেলো হয়েছিল, কাপড় চোপড় কিছু ডয়ের, তো ভাবলাম আলমারিতে রেখে দিই, যেগুলো লাগবে না। এই ফাঁকে আমার ছেলে কি করছে, টান দিয়ে আলমারি থেকে অনেকগুলো কাপড় বের করে ফেলছে। ওর জন্য আসলে কোনো কিছুই গুছিয়ে রাখতে পারি না তেমনভাবে। তো যে কাপড়গুলো আসলে লাগবে না বাতিল, তো ওইগুলো আমি নিচে রেখে দিছি একদম। আর এখানে আমার ছেলের একটা ক্যাপ ছিল, ওইটাও রেখে দিছি। তো এই তো আমার কিছু কাজ হয়ে গেল। এখন হচ্ছে ঘরটাকে আগে ঝাড়বো। প্রচুর হচ্ছে ঝুল পড়ে ঘরের মধ্যে, অনেক দিন হয়েছে ঝাড়া হয় না। আম্মুকে দেখতাম ঈদের আগে হচ্ছে ঘরটা সুন্দর করে ঝাড়তো, আম্মুর সাথে সাহায্য করতাম। তারপর হচ্ছে সানসেলে উঠতাম, সানসেলে অনেক হাঁড়ি পাতিল থাকতো, সেগুলো নামাইতাম। মানে তখন আমি করতাম এগুলো, আসলে ছোট ছিলাম তখন। আম্মু যেগুলো আমাকে দিয়ে করানো যেত এরকম কাজগুলো দিয়ে করাতো। আর এখন হচ্ছে নিজের সংসার, নিজে সব কিছু, তো নিজেই সব কিছু একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। ঈদের আগে আসলে সব কিছুকেই পরিষ্কার করতাম আমরা। আর এই তো কয়েকদিন পরে হচ্ছে ঈদ, তারপর চাদরটা উঠায় নিব। চাদরে হচ্ছে ঝুল পড়ছে অনেক ময়লা, আর আশেপাশে যা ছিল সব আমি ঢেকে রাখছি, যাতে ময়লা পড়লে ওগুলো ঝাড়লে পরিষ্কার হয়ে যায়। তো এই ফাঁক দিয়ে বিছায় নিছি চাদর, সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর দুপুরে রান্নাবান্না করব। তো দুপুরে রান্নাবান্নার জন্য এখানে কিছু বেগুন, তারপরে হচ্ছে চিচিঙ্গা নিয়ে নিছি, আলু নিয়ে নিছি, আর দুই একটা বরবটি ছিল, নাই বরবটি গাছ উঠায় ফালায় দেওয়া হয়েছে। তো এগুলো দিয়ে হচ্ছে আজকে একটা তরকারি রান্না করব। তো এগুলো সুন্দর করে বসে বসে কেটে নিলাম। এখন হচ্ছে মানে কাটাকাটি করতে আসলে দিনটা কিন্তু এখন আমার কাছে খুব বড় লাগে। আর খুব সকালবেলা উঠি, এখন মনে হয় যে দিনের বেলা একটু সময় পাই, অন্য সময় মনে হয় পাই না। তারপর আজকে ডাল রান্না করব। আর ডালের জন্য আজকে আমি কি করছি দেখতে পাচ্ছেন আপনারা, পাঁচফোড়ন দিছি। পাঁচফোড়ন আর তেজপাতা দিলে কিন্তু ডালের এত সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে খুবই মজা লাগে। আর একদম পাতলা ডাল রান্না করছি আম দিয়ে। তো এটাকে এখন বাগার দিয়ে দিব। এই যে বাগার দেওয়ার পর যে এইটা যে একটা শব্দ, আর এটার যে একটা শুধু স্মেল আসে, এটা খুবই ভালো লাগে। আম দিয়ে ডাল খেতে কে কে পছন্দ করেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন, ভালো লাগে শেয়ার করে দিবেন। আর এই ভিডিও হচ্ছে এই যে আপ করতেছি আপনাদের জন্যই, তো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই। তো সবাই সবাইকে ভালোবাসা দিবে, নেবে। এখানে তো এই কাজই, এই প্ল্যাটফর্মে সবাই আসছে কিছু করতে, কারো শখ, কারো ইচ্ছা, অনেক কিছু যে যার যার মতো করে করতেছে। এখানে কিছু মাছ আমি একদম ভেজে রাখছিলাম, ভেঙে টেঙে ছোটো করে। এটা দিয়ে আজকে পুঁই শাক রান্না করব। পুঁই শাকটা কেটে ধুয়ে রাখছি। এখানে পুঁই শাকের ডাঁটিগুলো আগে দিয়ে দিলাম, তারপর এখানে পুঁই শাক আলু দিয়ে দিলাম একসাথে। এই পুঁই শাক তরকারি কিন্তু খেতে ভালোই লাগে, খেতে অনেক মজা লাগে। এখন কিন্তু পুঁই শাকের সিজন, আর কি বৃষ্টির সময় কিন্তু পুঁই শাক হয় খুব সুন্দর করে, বৃষ্টির পানি পেয়ে। বৃষ্টি হয় এই হয় না, প্রচণ্ড গরম পড়ে কিন্তু এখন ইদানিং। আর কি বলবো, এখন যে পরিমাণ গরম, আমার ইচ্ছা করে না রান্নাঘরে গিয়ে রান্নাটা করি, কিন্তু কি করার, রান্না তো করতেই হবে। আর এখানে হচ্ছে টাটকিনি মাছ কিছু ভেজে নিচ্ছিলাম। আজকে একটু বেশি করে রান্না করতেছি, কারণ আজকে একটু খাবার ছিল একজনের। তো কার খাবার ছিল বা কী সব আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না, তাই আসলে বললাম না। তো এখানে হচ্ছে এক টুকরা পাঙ্গাস মাছ আমার দেবরের জন্য, আর বাকিগুলো হচ্ছে দিয়ে দিলাম। দিয়েই তো একটা তরকারি রান্না করে নিলাম। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন।